স্টার ডালটা এবং কি কন্ট্রোলিং সিস্টেম কীভাবে করবেন আপনারা আজকে ডায়াগ্রাম সহকারে ইনশাল্লাহ আমরা স্টার এবং কি ডালটা আমরা কানেকশন শিখবো এবং কি স্টার ডালটা করতে আমরা কি কি ম্যাটেরিয়ালের প্রয়োজন হয় এবং কীভাবে কানেকশন দেবো, স্টার কানেকশন আমরা কেন করতে হয় এবং কি ডেল্টাতে কেন রূপান্তরিত করা হয়, আর এই জন্য আমরা কি কি ম্যাটেরিয়াল লাগবো, তো এটা আমরা আলোচনা করবো এবং কি ডায়াগ্রাম সহকারে ইনশাল্লাহ। তো পাশে থাকেন, যারা ভিডিওটা দেখতেছেন এবং কি শিখতে চান তারা ধৈর্য সহকারে বসেন। তো ইনশাল্লাহ তো স্টার ডালটা যদি আমরা সর্বপ্রথম যদি কানেকশন শুরু করি, তো প্রথমে আমরা প্রয়োজন হইব একটা মেইন। তো মেইনের জন্য আমি এখানে দেখেন মেইনের জন্য আমি একটা এমপিসিবি নিয়েছি, এখানে একটা এমপিসিবি আছে, যদিও আমার পাশে দেখতে পেয়েছেন ইএলসিবি আর্থলিকের সার্কিট ব্রেকার আছে। তো প্রপারলি একদম প্রফেশনালভাবে কীভাবে করতে হয় এই জন্য আমি এমপিসিবি ব্রেকারটা আমি এখানে রাখছি এমপিসিবি। তো এমপিসিবিটা আমরা নেবো একটা হলো মেইন এমপিসিবি নেবো। আর আমরা তিনটা কন্ট্রাক্টরের প্রয়োজন হবো, এটা হইলো আমরা মেইন কন্ট্রাক্টর হইব, আর এটা আমাদের ডেল্টা কন্ট্রাক্টর হইব, আর এটা হইলো আমরা স্টার কন্ট্রাক্টর হইব। তারপর সে একটা আমরা ওয়েলারের প্রয়োজন, থার্মাল ওভারলোড রিলের প্রয়োজন, যাতে করে আমরা মোটরকে বা আমাদের যে কোনো ডিভাইসকে যে সুরক্ষিত রাখার জন্য আমরা এই থার্মাল ওভারলোড রিলেটা আমরা ইউজ করব। এই জন্য আমরা এই থার্মাল ওভারলোড রিলেটা রাখছি। আর এই জন্য আমরা দুইটা সুইচ লাগবো, পুশ বাটন সুইচ, একটা হইলো আমাদের স্টপ সুইচ এবং একটা হইলো অন সুইচ, বা একটা স্টার্ট, একটা হইলো স্টপ। তারপর এসে আমাদের একটা টাইমারের প্রয়োজন। তো আমার কাছে ওই টাইমারটা নাই, কিন্তু ওই টাইমারটাতে কিন্তু এই যে ডিলে টাইমারটা আমি অনেক ভিডিওতে হয়তো আপনারা দেখতে পেতেছেন, আমি ভিডিও করছি ফেস ফেলার বা অন টাইম ডিলে দিয়া। তো এইটা আমার মূলত অন টাইম ডিলে একটা আজকে এটা দিয়ে আমি আপনাদেরকে স্টার এবং কি ডালটাতে রূপান্তরিত করে দেখাবো এবং কি এটা কীভাবে আমরা দেবো, এটা যে আমরা অন টাইম এবং কি অফ টাইম দুইভাবে কিন্তু করতে পারি। তো আমরা যে অফ টাইম ডিলেটা দেবো, এটা আমরা দেবো স্টারে, যখন প্রথমে চালু হইব লাইনটা তখন স্টারে চালু হইব, আর যখন অন টাইমটা চলে আসবো তখন এটা ডালটাতে চলে যাব এবং কি ডালটা আমরা কন্ট্রাক্টরটা অফ হইব, তখন স্টার্টারটা ছেড়ে দিয়ে আমার যে অফ টাইম ডিলেটা এইটা আমার স্টার কন্ট্রাক্টরে দেওয়া হইব, আর যে আমার অন টাইম যে কানেকশানটা এটা আমার ডেল্টাতে দেওয়া হইব। যখনই আমরা পুশ বাটন ক্লিক করবো অনে, তখন আমার কী হইব, মেইনটা আমরা সর্বক্ষণ আমরা কন্টিনিউ আমরা এটা অন থাকবো। তখন আমরা এই রিলে থেকে আমরা অফ টাইমটা দিব আমরা স্টারে, তখন প্রথম অবস্থায় যখন লাইনটা পাবো, যখন এই অন টাইম ডিলেটা আমার পাওয়ার রিসিভ হইব, তখন আমার এই স্টার কন্ট্রাক্টরটা অন হইব, মোটরটা স্টারে চলবো। আর যখন আমার যেমন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, এক্সাম্পল 5 থেকে 6, 7, 8 সেকেন্ড পর্যন্ত রাখি আমরা, তো অতটুকু ধরুন 5 সেকেন্ড রাখলাম, 5 সেকেন্ড পরে আমার এই কন্ট্রাক্টর স্টার্টারটা নর্মাল অবস্থায় চলে আসবো, তখন অন টাইম 5 সেকেন্ড পরে যে অন টাইম যে পাওয়ারটা তখন ডেল্টাতে চলে আসবো, তখন ডেল্টা কন্ট্রাক্টরটা অন থাকবো, কিন্তু মেইনটা কিন্তু কন্টিনিউ আমার অন থাকবো। এই জন্য এখানে ওয়েলার থার্মাল ওভারলোড রিলেটা কিন্তু ইউজ হয়েছে। আর এখন মূল কথা হয়েছে কি, এই কানেকশন দেওয়ার আগে আমরা জানতে হইব যে স্টার এবং কি ডেল্টা কেন আমরা কানেকশনটা করবো। আমরা তো যদি আমরা এই মোটরটা যদি ডেল্টাতে চালু করতে চাই তাহলে তো আমরা প্রথম অবস্থা থেকে আমরা ডেল্টাতে চালু করতে পারি, ঠিক না? তো কেন আমরা স্টার থেকে ডেল্টা রূপান্তরিত করতে হইব, কেন আমাদের যদি আমরা ডেল্টাতে তৈরি করতে ডালটাতে যদি আমরা প্রথম অবস্থায় যদি চালু করতে চাইতাম, তাহলে কিন্তু আমরা এটাই এনাফ, আমরা একটা কন্ট্রাক্টর এবং কি একটা ওয়েলার থার্মাল ওভারলোড রিলে কিন্তু আমরা এনাফ, আর আমাদের কোনো প্রয়োজন হয় না। এই জন্য কিন্তু আমরা ডেল্টার জন্য এটা নিতে হইতেছে এবং কি স্টারের জন্য এটা নিতে হইতেছে এবং কি একটা টাইমারের কোনো প্রয়োজন হইতেছে। তো তিনটা জিনিস কিন্তু আমরা স্পেয়ার লাগতেছে। তো এটা কেন, যে কোনো একটা মোটর যদি ডেল্টাতে আপনি চালু করতে চান, তো প্রথম অবস্থায় যখন এটা অফ থাকে যখন যখন আপনি চালু করবেন, যখন করবেন প্রথম অবস্থায় কিন্তু এটা ওভার এম্পিয়ার নেয়। যখন এটা একদম নর্মাল অবস্থা থাকে, যেমন আপনি এখানে আসেন, এখান থেকে যদি আপনি একটা স্পিডে ভাগেন বা যাওয়ার চেষ্টা করেন, তখন কিন্তু আপনার শক্তিটা কিন্তু প্রয়োগ করতে হয় বেশি প্রথমে। যখন আপনি রান অবস্থায় যাবেন তখন আস্তে আস্তে যাইতে পারবেন। রান অবস্থা দেখবেন যে হঠাৎ করে যদি একটা রাস্তা একটা হোঁচট খান, দেখবেন কত স্পিডে আপনার ব্যথা লাগছে, পায়ে হোক যে কোনো জায়গায় হোক, তখন কিন্তু রান অবস্থায় আসেন, আপনি বোঝেন না যে কত স্পিডে আপনি যাইতেছেন। তখন দাঁড়াইতে গেলেও পিছনে একটু ব্রেক মারা লাগে, স্টপ করলেও যে কোনো জিনিস দেখবেন যে কোনো জিনিসে ব্রেক মারা লাগে। তো এই জিনিসটা এই জন্য প্রথম অবস্থায় কিন্তু আপনার শক্তি কিন্তু প্রয়োগ হয় বেশি।
তো এই জন্য কী করতে হবে, যদি এটা ডেল্টাতে যদি প্রথম অবস্থায় যদি প্রয়োগ করে, ডেল্টাতে কিন্তু অনেক শক্তি নেয়। তো অনেক শক্তি নেয়, অনেক এম্পিয়ার নেয়, এই অবস্থায় কিন্তু অনেক মোটর কিন্তু কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই 5 সেকেন্ড 8 সেকেন্ড পর্যন্ত একটা কন্ডাক্টর দেওয়া হয় এবং কি প্রথম স্টারে কন্ডাক্টর চালু হয়, চালু হওয়ার পরে অটোমেটিকলি 4-5 সেকেন্ডে মোটরটা কিন্তু রানিংয়ে থাকে, পরে কিন্তু চলে আসে ডেল্টাতে। তো যেই কোনো আমরা এর আগে আমরা জানতেই বোঝো যেই কোনো মোটরে কিন্তু আমরা 3 ফেজ মোটরে কিন্তু আমরা 3টা কয়েল পাই। 3টা কয়েলের মধ্যে কোনো আপনার মোটরে একদম যেটা মনে করেন যে স্টারের ভিতরে কমন করে দেয়, শুধু বাইরে 3টা টার্মিনাল দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে এটা আপনি বুঝবেন যে এটা স্টারে কানেকশন করতে পারবেন। কিন্তু বড় বড় যেগুলো মোটর, এটা কিন্তু ছোটোগুলো অনেক কোম্পানি করে থাকে, কিন্তু অনেক কোম্পানি এরকম আমি ফিজিক্যালি দেখছি, যা ওইটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ফিজিক্যালি। আর আমি কিন্তু বিস্তারিত আলোচনা করি, আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি যে কথাগুলো বলতেছি এবং কানেকশনটা দিমু, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সম্পূর্ণ পাওয়ার কানেকশন করবো, অটো কানেকশন করবো, সম্পূর্ণ করেই কিন্তু আমি ভিডিওগুলো দেবো ইনশাল্লাহ। তো পাশে থাকুন, এই জন্য আমি বিস্তারিত আলোচনা করি। যারা না জানেন ধৈর্য সহকারে দেখেন, আর যারা জানেন তারা তো ভিডিওটা স্কিপ করতে পারেন অনায়াসে। কথায় কথায় কিন্তু কথা চলে আসে, কথা কিন্তু ভুলে যাই। তো আমি কোথায় যে ছিলাম, তো আমরা ছিলাম যে কয়েলের মাথা যে 6টা থাকে, 6টা কয়েলের মাথায় আমি এখানে মোবাইল দ্বারা আমি করতে পারবো না। এখানে মনে করেন যে আমরা এক্সাম্পল A1 A2 B1 B2 W1 W2, এই যে দেখেন 3টা, এই যে ধরেন আমার এই যে আমার দেখেন এই যে ধরেন আমার এই যে কয়েলের 3টা কয়েল, 3টা কয়েলের 6টা প্রান্ত। তো 6টা প্রান্ত কিন্তু বাইরে হয়ে এইভাবে থাকে, 3টা এইভাবে থাকে, 3টা প্রান্ত কিন্তু এইভাবে বাইরে হয়ে থাকে। তো আমার 3টা কয়েলের কিন্তু আমরা কয়টা পাইতেছি, আমরা 6টা প্রান্ত পাইতেছি, A1 A2 B1 B2 W1 W2। যদি আমরা স্টারে কানেকশন করতে চাই, কেন এই স্টার কানেকশনটা এইভাবে আমরা কমন করতে হবো, ডেল্টা কানেকশনটা এইভাবে করতে হবো। এই যে দেখেন এখানে একটা MPCB আমি দিছি, এখানে আমার হলো মেইন কন্ট্রাক্টর MCB ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এটা আমার ডেল্টা MC ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এটা হলো আমার স্টার কন্ট্রাক্টর। তো এই দেখেন এখানে মেনের থেকে আমরা 3টা নিয়ে গেছি মোটরে, এখানে আবার 3টা এসে মোটরে পরে আসতেছি, কিন্তু মেনটা দেখেন, মেনটা কিন্তু ROB আমরা 3টা নিয়েছি। এখানে আবার ডেল্টাটা কিন্তু এখানে সেম মেনের থেকে কিন্তু এখানে আমরা কন্ট্রাক্টর দিয়ে আমরা এখানে কিন্তু আউট করছি। তো প্রথমত আমরা ডেল্টা দেখেন, স্টারটা আমরা পরে দেখি। ডেল্টাটা দেখেন এখানে রেড ইয়েলো ব্লু, এখান থেকে কিন্তু আমরা রেড ইয়েলো ব্লু কিন্তু ঢুকে, এখান থেকে কিন্তু রেড ইয়েলো ব্লু কিন্তু বাইরে দিয়েছে। কিন্তু দেখেন স্টার্টারটা প্রথম অবস্থায় যারা দেখে যে এখানে দিয়ে রেড ইয়েলো ব্লু 3টা দিকে কমন আছে, এখানে দিয়ে রেড ইয়েলো ব্লু 3টা 3 ফেজ কিন্তু উপরে দিয়ে কমন, এই জিনিসটা কিন্তু বহুত কনফিউজ হয়ে যায়। নতুন অবস্থায় যে বাইরা দেখবেন তারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন। আসলে কনফিউজ হওয়ার কারণটা কি, আসলে আমি এটা নিয়ে বিস্তারিত ক্লিয়ার করতে চাই যে নতুন বাইদের জন্য কেন এটা আমরা কমন করলাম। এটা কিন্তু সাপোজ আমরা জানি রেড ইয়েলো ব্লু, আমরা যাইতে পারো, কোনো সমস্যা নেই। তবে এখানে যে 3টা ফেজ কমন করলাম, এটা কি কমন করলাম, এটা কন্ট্রাক্টরে ROB আমরা টাচ করে দিলাম এখানে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। যারা সাধারণত প্রথমত ভিডিওটা দেখবেন বা যে কোনো কানেকশন দেখবেন, তারা কিন্তু থিওরিক্যাল মানে আপনার মাথায় কিন্তু এরকমই আসবে, এখানে কীভাবে কি, এখানে তো ROB টাচ হয়ে গেছে না। এখানে কত হচ্ছে কি, আমাদের এখানে যেহেতু আমাদের U1 U2 B1 B2 W1 W2 আছে, আমরা যদি স্টারে কানেকশন করতাম চাই, তাহলে খেয়াল রাখবেন এখানে U1, এখানে B1, এখানে W1, আর নিচে আছে U2 B2 W2, ঠিক আছে। তো এই 3টা প্রান্তে যদি আপনি একাধিক কমন করেন আর এই 3টা প্রান্তে যদি ROB বা এখানে আপনার চাহিদা অনুযায়ী যদি ROB লাগান, যদি ফেজ যদি আপনার উল্টা আসে, আপনার রিভার্সে বা চান বা ফরওয়ার্ডে আসে, ফরওয়ার্ডে চাইলে রিভার্সে থাকে, তাহলে একটা ফেজ ঘুরে দিলে চলবো। তো না আসে এক্সাম্পল এখানে আমরা 1-1 পাইতেছি, এখানে হলো 2-2 পাইতেছি, তাহলে এই 1-1 যদি আপনি কমন করে দেন, কমন করে দেওয়ার পরে নিচের প্রান্তে যদি আপনি যেই কোনো এক প্রান্তে যদি আপনি কমন করে দেন, এক প্রান্তে যদি ROB দেন, তাহলে আপনার এটা স্টারে চলবো। এই জন্যই কিন্তু আমরা এখানে এই কাজটা করতেছি, এই যে এখানে কমন করতেছি। এটা কমন করতেছি কোনটা, এই যে আমার মোটরের ভিতরে যে কয়েলে কিন্তু কমন আছে। তো এক মোটরের কয়েলের যে এই যে 3টা টার্মিনাল, এই 3টা টার্মিনাল আমরা এই যে লাস্টের যে কন্ট্রাক্টরটা, এই কন্ট্রাক্টরে আমরা রেড ইয়েলো এবং কি ব্লু এই 3টা আমরা এখানে কমন করব। এই জন্য আমরা এখানে কমন করব, এটা আমরা স্টারের আমরা যে স্টারের যে কানেকশনটা, এটা আমরা এখানে মাথাটা কয়েলের মাথা 3টা কিন্তু আমরা কমন করে দেবো। এই কয়েলের মাথাটা কিন্তু এখান থেকে ঘুরে কিন্তু এখান থেকে এই পর্যন্ত আসবো, এখানে কিন্তু আমরা স্টারটা কমন করে দেবো, ঠিক আছে। আর যখনই আমরা পুশ বাটনটা, পুশ বাটন আমার কাছে আছে, এখানে আমি দেখাইতেছি, কানেকশন দেবো ইনশাল্লাহ, পাশে থাকেন। পুশ বাটন যখন আমরা যেমন এই যে গ্রিনটা যখন আমরা প্রেস করবো, এই যেমন ধরুন পুশ বাটন এক্সাম্পল, এটা ইন্ডিকেটার দিয়ে দেখাইতেছি, এটা যখন প্রেস করার সাথে সাথে আমার মেইন কন্ট্রাক্টরটা অন হইব,
মেইন কন্ট্রাক্টরটা অন হইব আর আমার স্টার্টার মানে স্টার কন্ট্রাক্টরটা অন হইব, স্টার কন্ট্রাক্টর অন হইব। এটা আমার স্টার কন্ট্রাক্টর পাওয়ার যাব আমার এই অফ টাইম ডিলে থেকে, অফ টাইম ডিলে থেকে আমার পাওয়ার যাব। তখন মেইন কন্ট্রাক্টরটা কিন্তু কন্টিনিউ থাকবো, কন্টিনিউ চলবো। 5 সেকেন্ড পরে এটা অটোমেটিকলি এই স্টার কানেকশনের যে আমার অটো ওয়্যারটা ওটা ডিসকানেক্ট করে দিয়েছিল, অটোমেটিকলি অন টাইম ডিলেতে যেটা আমার অন টাইম ডিলের পাওয়ার ওইটা আমার ডেল্টাতে চলে আসবো। মোটরটা কিন্তু একই রানিং অবস্থা থাকবো, কিন্তু এটা কিন্তু আমার ডেল্টাতে চলে আসবো। এখানে আবার খেয়াল করবেন আমি কিন্তু এখানে একটা ফেজ আমি এখানে দিচ্ছি আপনার রেড ইয়েলো ব্লু, এখানে দিচ্ছি আবার রেড ইয়েলো ব্লু। এখানে যদি আপনার কানেকশন দেওয়ার পরে যদি মোটরটা যদি এটা কেন আমি একটা ঘুরে দিছি, এটা সাপোজ কোনো ভাইয়ের প্রশ্ন থাকতে পারে। তো যদি আপনার মোটরটা যদি আপনার রিভার্সে বা ফরওয়ার্ডে যদি চলে, তাহলে এখান থেকে আপনি একটা ফেজ যদি ঘুরাই দেন, তাহলে কিন্তু আমার মোটরটা আপনি যেভাবে চান ওইভাবে কিন্তু ডাইরেকশন চেঞ্জ হয়ে যাব। তো মূলত আমরা স্টারে কিন্তু এটা এখানে এই জন্য কিন্তু আমরা তিনোটা আমরা টার্মিনাল কিন্তু এখানে কমন করছি। তো আসলে এখন অবশ্যই এতটুকু যে আমি বলছি আপনাদেরকে বুঝে আসছে কিনা অবশ্যই জানাবেন, তার মধ্যে যদি কনফিউজ থাকেন তারপরে জানাবেন। তো সর্বপ্রথম আমরা এখান থেকে আমরা এই যে মেনের থেকে আমরা RYB আমরা এখানে কনেক্টরে কানেক্ট করবো, তারপর আমরা এখান থেকে আমরা মোটর নিয়ে যাবো। আর এখান থেকে আমরা সেম আবার রেড ইয়েলো ব্লু আমরা এই যে কনেক্টর এই যে উপর প্রান্তে আমরা এই মেইন কনেক্টরের উপর প্রান্ত থেকে RYB আমরা কানেক্ট করে দেবো। এখানে নিচের প্রান্ত থেকে আমরা কী করবো, রেড ইয়েলো ব্লু আবার রেড ইয়েলো ব্লু কানেক্ট করতে পারি, আবার সেম রেড ইয়েলো ব্লু এখান থেকে BY রেড আমরা কানেকশন করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা চাহিদা অনুযায়ী বেশিরভাগে রেড ইয়েলো ব্লু, রেডটা রেডে দে, ইয়েলোটা ইয়েলো, ব্লুতে ব্লু দে। আচ্ছা, তো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। 3 ফেজ আপনি চাইলে আপনার ফেজ চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা এটা কমন করবো, কমন করার পরে তারপর আমরা মূলত ওয়ারিংটা কীভাবে করবো, ওয়ারিংটা কীভাবে হইব যে আমরা NO এবং কি NC বলে নেওয়ার পরে আমি কানেকশনে যাবো ইনশাল্লাহ। তো NO এবং কি NC থেকে আমরা প্রথমেতে NC মানে কি, NC মানে এভাবে থাকবো, নর্মালি আপনার ক্লোজ থাকবে, এবার নর্মালি ক্লোজ থাকবো। যখন আপনার পুশ করবেন এটা NO হয়ে আবার NC হয়ে থাকবে, NO হয়ে NC হয়ে যাবে। যেমন ধরুন একটা ব্যাট সুইচ, এটা কন্টিনিউ এটার অন আছে, এটা আপনি ক্লিক করলে এটা অফ করে আবার অন অবস্থা যায়। যেমন বেলপুর সুইচের কাজ কি অন করে আবার অফ থাকে, আর এটার কাজ কি যেমন ধরুন এটা অফ হয়ে আবার অন হয়ে যায়। তো এটার কাজ কি কন্টিনিউ কিন্তু এটা NC এ থাকে। আর NOর কাজ কি, যেটা আমরা অন সুইচ এটা হলো NO থাকবো, এটা যখন আপনি পুশ করবেন তখন এটা টাচ করে আবার একটার কাজ হইলো NCর কাজ হইলো এটা আপনার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে যাব, আর NOর কাজ হইলো কানেক্ট করে আবার ডিসকানেক্ট হয়ে যাব। এই জন্য আমরা এখানে কথা আছে, এখানে আবার যে আমরা স্টার এবং কি ডেল্টাতে যে আমরা এই যে কানেকশনগুলো যে করবো, এর মধ্যে কোনো অবস্থাতে যখন স্টারে কানেকশনটা চলতেছে তখন যেন ডেল্টাতে আপনি কোনো সময় যদি প্রেস করেন যাতে ডেল্টা কন্ট্রাক্টরটা যেত অন না হয়। যেমন আমরা প্রথম যখন পুশ বাটনে প্রেস করবো, স্টার্ট করবো, তখন স্টারটা মেইন কন্ট্রাক্টর এবং কি স্টার রানিং হইব। হ্যাঁ, স্টার রানিং হইব। কীভাবে হইব বলি আপনারে। এই যে আমার মেইন কন্ট্রাক্টর অন হইব, এই মেইন কন্ট্রাক্টর থেকে আমার মূলত আমার মোটরে RYB পাওয়ার যাইব, ঠিক আছে। আর এই ডেল্টা কন্ট্রাক্টর কিন্তু এখান থেকে ডিসকানেক্ট থাকবো, ঠিক আছে। এই যে এখানের যে এই যে কয়েলে পাওয়ার গেছে, আর এই কয়েলের পাওয়ারটা কিন্তু এখানে এসে এই যে স্টারে রূপান্তরিত হয়ে যাবে। এখানে রেড ইয়েলো ব্লু আমরা এই যে আমরা টার্মিনাল এই যে তিনটা টার্মিনাল যে আমরা এখানে কমন করছি, এই 3টা টার্মিনাল মনে করেন যে কয়েলের এখানে কমন হয়ে যাব, ঠিক আছে। তো আমি জানি না আপনারা বুঝে আসছে কিনা, এরকমভাবে কেউ বুঝায় কিনা জানি না আমি অবশ্যই। তো তারপরও নক করবেন, যদি বলবেন অবশ্যই কমেন্ট করবেন। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ভালো খারাপ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানা যাবেন, তাহলে কিন্তু ভালো লাগে, নিজের একটা উৎসাহ জাগে যে পরবর্তী ভিডিও করার জন্য ভালো লাগে। আর কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না আসলে। তো আমরা জানিয়ে গেলাম যে স্টারে আমরা যখন মেইন কনেক্টরটা অন হইব তখন আমরা পাওয়ারটা দিক দিয়ে আমরা মোটরে আসবো, আর মোটর কয়েলটা আসলে এখান থেকে আমরা 3টা কয়েলের আমরা এই 3টা প্রান্ত এই যে E1 B1 W1 এটা কমন করে দিব, ঠিক আছে। আর ডালটা আমরা ডালটা কখন হইব, এই যেমন ধরেন আমরা E1 B1 W1 আমরা এখানে কমন করে দিলাম, এই প্রান্তে RYB আমরা দিয়ে দিলাম কানেকশন, তাহলে আমরা স্টার হয়ে গেল। যখন ডালটা কখন হইব, ডালটা আপনার হইব যেমন E1 B1 W1, তখন আপনি কি করতে হইব, একটা E1 একটা B1, তারপর সে একটা B1 একটা B2, মানে এক প্রান্তের কয়েলের দুইটা কয়েল, এক মাথার দুইটা কয়েল, এক প্রান্তের কয়েলের সামনের সাইড, অন্য প্রান্তের পিছনের সাইড, এবং কি দ্বিতীয় প্রান্তের পিছনের সাইড, তৃতীয় প্রান্তের প্রথম সাইড, এভাবে আপনার লুপিং হইয়া ডালটা হয়ে আসবো। হ্যাঁ, লুপিং হয়ে আসবো।
লুপিং আসবো কীভাবে, একটা মানে একটা হিসাব করতে গেলে একটা সিরিজ লাইনের মতন একটা কয়েলটা ঘুরে আসবো, এই প্রান্তেরটা এই প্রান্তে, এই প্রান্তেরটা এই প্রান্তে, এই প্রান্তেরটা এই প্রান্তে, এভাবে ঘুরে আপনার আসবো। তো এই জন্য 3টা টার্মিনালের মধ্যে যখন ডেল্টা করা হয় তখন কি হয়, এই যে মোটরের মধ্যে খোলটা দেখবেন এই যে টার্মিনাল আছে, তখন কী করে E1 U2 B1 B2 এভাবে রাখে না, E1টা এখানে রাখে, B1টা এখানে নিয়ে গিয়ে আবার তারপরে আপনার B1 এখানে রাখে, হ্যাঁ U1, তাহলে যদি B1 এখানে থাকে তারপরে সে আপনার B2টা এখানে নিয়ে আইয়ে, W1 এখানে থাকলে W2 এখানে নিয়ে আসে, যাতে করে আপনি স্টেট একদম সোজা যে ROIB কানেকশনগুলো দিতে পারেন। এই জন্য আপনার টার্মিনালগুলো চেঞ্জ করে দেয়। তো কোনো জায়গায় যখন আপনি যদি যাবেন, যদি দেখেন কেউ যদি বলে একটা, দেখবেন যে একটা মোটরের 6টা টার্মিনাল খুলে দিব, খুলে দিব আর ছোটো একটা টার্মিনাল দিব বলে যে হ্যাঁ ঠিক আছে এটা স্টার কানেকশন করো, তারপর এটা ডালটাতে রূপান্তরিত করো। তখন আপনি U1 B1 W1 U2 B2 W2 এক সাইডে কমন করে দ্বিতীয় প্রান্তে ROIB স্টার, এবং কি ওই প্রান্তের কয়েল আপনি মিলিয়ে সেরে দিয়ে ডালটাতে রূপান্তরিত করতে হইব। তো আমি আজকে কথাবার্তা বললাম আপনার এই যে ডালটা কানেকশন নিয়েছি না, তো ইনশাল্লাহ কানেকশন দিব। তো এখন ভিডিওটা হয়ে গেছে প্রায় 15-16 মিনিটের মতো চলতেছে, আমারও আজকে একটু টাইম নেই। তো ইনশাল্লাহ ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে যারা এই পর্যন্ত, তো অবশ্যই পাশে থাকবেন এবং কি সাপোর্ট করবেন। আমি আজকে একটু টাইম নেই, তো আমি ইনশাল্লাহ আগামী নেক্সট ভিডিওতে আমি ওয়ারিংয়ের ডায়াগ্রামটাও করবো এখানে, তারপরে সে আমার পুশ বাটন সুইচ দিয়ে একদম সুন্দরভাবে কানেকশন করিয়া যতটুকু হোক। আর আপনারা এইটা কমন করে যাবেন যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান কিনা। ইনশাল্লাহ গত ভিডিও কিন্তু মনে হয় আমি 35-36 মিনিট কিন্তু দিছি। আমি ভিডিও করতে আমার মনে করেন যে কষ্ট হয় না যদি আপনাদের সাপোর্ট পাই ইনশাল্লাহ। তো পাশে থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।